সৌদি আরবে পা রাখার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবন সম্পূর্ণ বদলে গেছে। এখন তিনি আর শুধু একজন ফুটবলার নন, তিনি হয়ে উঠেছেন এক রাজকীয় ব্র্যান্ড, এক চলমান সাম্রাজ্য। সৌদি আরবে যোগ দেওয়ার পর রোনালদো জীবন যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আল নাসরের সঙ্গে তার করা মাল্টি-মিলিয়ন ডলারের চুক্তি তাকে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী রোনালদো বছরে আয় করছেন প্রায় $200 মিলিয়ন। এখানে শুধু বেতন নয়, আছে ইমেজ রাইটস, স্পন্সরশিপ এবং সৌদি আরবের 2030 বিশ্বকাপ প্রচারণায় রাষ্ট্রদূত হিসেবে পারিশ্রমিকও। এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছে বঙ্গ লাক্সারি। রোনালদোর সৌদি আগমনের প্রভাব তাৎক্ষণিক। আল নাসরের ইনস্টাগ্রাম ফলোয়ার কয়েকদিনের মধ্যে বেড়ে যায় 5 মিলিয়নের বেশি। ক্লাবের ওয়েবসাইট অতিরিক্ত ভিজিটরের চাপ সামলাতে না পেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। হ্যালো রোনাল্ডো হ্যাশট্যাগুলো পুরো আরব দুনিয়ায় ট্রেন্ড করে। মধ্যপ্রাচ্য যেন একসাথে উদযাপন করছিল এক কিংয়ের আগমন। সৌদি আরবে পৌঁছনোর প্রথম কয়েক সপ্তাহ রোনাল্ডো ছিলেন কিংডম টাওয়ারে অবস্থিত 4 সিজনস হোটেলে। 99 তলা বিশাল এই টাওয়ার সৌদি আরবের অন্যতম বিলাসবহুল ভবন। রোনালদো এখানে একাধিক লাক্সারি স্যুট মাসের জন্য বুক করেছিলেন, যাতে তার পরিবার, নিরাপত্তা টিম এবং ঘনিষ্ঠরা আরামে থাকতে পারেন। শুধু হোটেলের বিলই ছাড়িয়ে গেছে প্রায় $3 লাখ। কিংডম সুইটটি ছিল 4000 স্কোয়ার ফিটেরও বেশি জায়গা জুড়ে। সেখান থেকে পুরো শহরের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়। বিশাল ড্রেসিং রুম, ব্যক্তিগত ডাইনিং এরিয়া, আধুনিক শিল্পকর্ম, 24 ঘন্টার রুম সার্ভিস, প্রাইভেট জিম, স্পা, সুইমিং পুল, টেনিস কোর্ট এবং ব্যক্তিগত শেফ সবই ছিল তার জন্য। হোটেল কর্তৃপক্ষ কর্মীদের নির্দেশ দিয়েছিল রোনালদোর সঙ্গে সেলফি তোলা যাবে না। তবুও রোনালদো ভীষণ ভদ্র ছিলেন এবং ধন্যবাদ জানাতে ভুলতেন না। হোটেল জীবন শেষ করে রোনালদো ও তার পরিবার চলে যান তাদের স্থায়ী বাসভবনে। এটি শুধু বাড়ি নয়, এটি একটি প্রাসাদ। বিশাল আয়তনের এই লাক্সারি রেসিডেন্সে রয়েছে প্রশস্ত লিভিং এরিয়া, রাজকীয় বেডরুম, আধুনিক ইন্টেরিয়র এবং একটি ব্যক্তিগত সুইমিং পুল। চারপাশে পাম গাছ এবং শান্ত পরিবেশ সাজানো হয়েছে এমনভাবে যাতে সৌদি আরবের প্রচণ্ড গরমেও সর্বোচ্চ আরাম পাওয়া যায়। এই প্রাসাদের পাশাপাশি রোনালদোর রয়েছে ব্যক্তিগত জেট, যার মাধ্যমে তিনি প্রয়োজন হলে স্পেন বা পর্তুগালে যাতায়াত করতে পারেন। তার সন্তানেরা পড়াশোনা করে আন্তর্জাতিক প্রাইভেট স্কুলে, যেখানে প্রতি শিশুর বার্ষিক খরচ প্রায় 23,000 পাউন্ড। ব্যক্তিগত শেফ, নিরাপত্তা টিম এবং সার্বক্ষণিক স্টাফ সব মিলিয়ে রোনালদোর জীবন যেন এক নিখুঁত রাজকীয় ব্যবস্থাপনা। আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি ফুটবল ইতিহাসের অন্যতম বড় চুক্তি। 2025 সাল পর্যন্ত তিনি ক্লাবটির হয়ে খেলবেন। তার বার্ষিক বেতন প্রায় 177 মিলিয়ন পাউন্ড, যার একটি অংশ মাঠের পারফরমেন্সের জন্য এবং বাকি অংশ ইমেজ রাইটস ও বাণিজ্যিক চুক্তি থেকে আসে। সৌদি আরবের 2030 বিশ্বকাপ প্রচারণায় রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্যও তিনি আলাদা পারিশ্রমিক পান। চুক্তির সবচেয়ে চমকপ্রদ দিক হল ফুটবল সংক্রান্ত অনেক সিদ্ধান্তে তার মতামতের গুরুত্ব। এমনকি ট্রান্সফার সিদ্ধান্তেও রোনালদোর প্রভাব থাকতে পারে। অনেকে মজা করে বলেন, আল নাসর এখন যেন ক্রিস্টিয়ানো এফসি। রোনালদোর বিলাসবহুল জীবনের আরেকটি বড় অংশ হল তার গাড়ির সংগ্রহ। বুগাটি, ফেরারি, রোলস রয়েস, ম্যাকলেরেন, সেনা, ল্যাম্বরগিনি। তার গ্যারেজ যেন এক চলমান সুপারকার মিউজিয়াম। পরিবারের জন্য রয়েছে রেঞ্জ রোভার ও মার্সিডিজ জি ভ্যাগনের মতো বিলাসবহুল এসইউভি। প্রতিটি গাড়ি তার রুচি, গতি এবং স্টাইলের প্রতিফলন। আকাশপথে যাতায়াতের জন্য রোনালদোর রয়েছে গালফস্ট্রিম G650 প্রাইভেট জেট, যার দাম প্রায় $65 মিলিয়ন। এই জেটে একসঙ্গে 18 জন যাত্রী ভ্রমণ করতে পারে। ভেতরে রয়েছে বিলাসী বেডরুম এবং আধুনিক ইন্টেরিয়র। জেটের গায়ে শোভা পায় CR7 লোগো এবং তার বিখ্যাত সিলুয়েট। সমুদ্রপথে রোনালদোর গর্ব হল তার আজিমুথ গ্রান্ডে সুপার ইয়ট।
প্রায় 88 ফুট লম্বা এই ইয়াটটি ছোট হলেও ভেতরে রয়েছে 5 তারকা হোটেলের সব সুবিধা। সানডেক, জাকুজি, বিলাসী কেবিন সবকিছুই তৈরি হয়েছে ইতালির সেরা কারিগরদের হাতে। এটি রোনালদো এবং তার পরিবারের জন্য এক চলমান ভাসমান প্রাসাদ। রোনালদোর সৌদি আগমন শুধু তার ব্যক্তিগত জীবনই বদলে দেয়নি, বদলে দিয়েছে পুরো ফুটবল দুনিয়ার গতিপথ। তার পরপরই করিম বেনজেমা, এনগোলো কান্তের মতো ইউরোপিয়ান তারকারা সৌদি লিগে যোগ দেন। সৌদি আরব স্পষ্ট বার্তা দিয়েছে, এরা এখন বৈশ্বিক ফুটবলের নতুন শক্তি। সব মিলিয়ে বলা যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুধু একজন ফুটবল তারকা নন, তিনি একটি চলমান ব্র্যান্ড, একটি যুগের প্রতীক। সৌদি আরবে তার জীবন হল বিলাসিতা, ক্ষমতা এবং প্রভাবের এক অনন্য সংমিশ্রণ। তবে এই আড়ম্বরের পেছনে আছে এক ভিন্ন গল্প। মাদেইরার এক সাধারণ ছেলে থেকে শীর্ষে ওঠার লড়াই। ছোটবেলা থেকে কঠোর অনুশীলন, শৃঙ্খলা আর আত্মবিশ্বাসী তাকে এনে দিয়েছে আজকের এই সাম্রাজ্য। এখনও প্রতিটি ম্যাচের আগে ঘন্টার পর ঘন্টা ফিটনেস ট্রেনিং, ডায়েট কন্ট্রোল আর মানসিক প্রস্তুতিতে কোনো কমতি রাখেন না তিনি। পরিবারকে সময় দেওয়া, সন্তানদের সঙ্গে সাধারণ বাবার মতো সময় কাটানো, সব কিছুর মাঝেই তিনি চেষ্টা করেন ব্যালেন্স রাখতে। এই কারণেই হয়তো রোনাল্ডো শুধু ধনসম্পদের জন্য নয়, প্রতিভা আর পরিশ্রমের এক আদর্শ উদাহরণ হিসেবেও বিশ্বজুড়ে কোটি ভক্তের অনুপ্রেরণা হয়ে আছেন। আগামীতে সৌদি অধ্যায় শেষ হোক বা না হোক, ফুটবল ইতিহাসে তার নাম লেখা থাকবে সোনার অক্ষরে। এমন আরও রাজকীয় জীবন, বিলাসিতা আর শক্তিশালী ব্যক্তিত্বের গল্প পেতে চোখ রাখুন বঙ্গ লাক্সারিতে।